হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দুলালে লিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আয়েশা রসুলের কে? হ্যাঁ, আল্লাহর স্বামী আর স্ত্রী দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে রসুল ওই দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে আয়েশাকে জিতায় দিয়েছে। এরপরে আরেকদিন দৌড়াচ্ছে। দৌড়ানোর পরে রসুল আগে চলে গেছেন, আয়েশা পিছনে। আল্লাহ রসুল বললেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তো মেয়ে মানুষকে হাঁটতে চায়, কথা কয় না, হাঁটতে চায়। ও যেভাবেই হোক জিতবে, যেভাবেই হোক জিতবেই। এখন আল্লাহ রসুল যখন বলল, আয়েশা তুমি তো আজকে হেরে গেলে, কিন্তু আয়েশা বলছে আমাকে যেভাবেই হোক রসুলের কাছ থেকে জিততে হবে। এবার গল্প করতে করতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ রসুল বললেন, আয়েশা করো। হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো, আজকে জ্যোৎস্না রাত, এই জ্যোৎস্না রাতে আকাশের যেই তারকাগুলি দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ বলেন তো এই তারকাগুলি তো গুণে শেষ করা যায় না। এমন কোন সাহাবীর কথা আপনি বলুন যেই সাহাবীর আমল এই তারকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন হযরতে আয়েশার চিন্তা হলো, রসুল নাম বললে আমার বাবার নাম বলবে। আয়েশার বাবার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এই প্রশ্নে হযরতে আয়েশাকে বললেন, আয়েশা হ্যাঁ এমন সাহাবী আমার আছে। সুবহানাল্লাহ। কি তাদের আমল! সুবহান। আমার নবীজি বললেন, ইয়া আয়েশা শোনো, ওই আকাশের ভিতরে যেই তারকাগুলি দেখা যায়, এই তারকাগুলি গুনে গুনে শেষ করা যায় না। আমার একজন সাহাবী, তার আমলের পরিমাণ এত পরিমাণ আমল, বলে এই আমলগুলিও গুনে শেষ করা যায় না। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর নামটা আপনি বলুন। আমার নবীজি বললেন, ইয়া আয়েশা ওই সাহাবী হলো আমার উমর। আমার উমরের এত পরিমাণ আমল যে তার আমলগুলি গুনে শেষ করা যায় না। বলেন তো উমরের নাম বলাতে আয়েশা খুশি না বেজার? বেজার, কারণ তার আব্বার নাম বলে না। এই জন্য হযরতে আয়েশা মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ রসুল বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। তিনি নবী তো অবশ্যই বুঝবেন। তিনি বুঝতে পারলেন যে আয়েশার মনটা বড়ই খারাপ। আল্লাহ রসুল বলেন, আয়েশা তোমার মন খারাপ, তোমার আব্বার নাম বলি নাই তাই? আমার নবীজি বললেন, আরে আয়েশা শোনো, তোমার আব্বার আমলের কথা যদি বলি, এত পরিমাণ আমল তোমার বাবার, এত পরিমাণ আমল ওই তারকা নয়, এই তারকার চেয়েও বেশি তোমার বাবার আমলটা হলো
একেবারেই নির্দিষ্ট নয়, কিয়ামত পর্যন্ত চলবে বলি সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, এ আয়েশা শোনো, আমি যখন ওই গারে সুর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম, আমার নবীজি কাফের বেঈমানদের অত্যাচারে আল্লাহ পাক অর্ডার করলেন মক্কা থেকে মদিনায় চলে যাও, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বুক ভরা ব্যথা নিয়া মক্কা থেকে মদিনায় রওনা নিলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক কিনা বলেন। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দুলালে লিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার ভাইরা, নবীজি বললেন, আমি যখন মক্কা থেকে যখন ওই মদিনার দিকে যখন রওনা নিলাম, ওই যে গারে সুর ওই গুহার ভিতরে যখন আমি অবস্থান করলাম 3 দিন, বলেন কয়দিন? 3 দিন অবস্থান করলাম। আমার ভাইরা 3 দিন অবস্থান করলাম। আমার নবীজি বললেন, এই 3 দিনে যে তোমার বাবা আমল করেছে, বলে গুহার ভিতরে যখন ঢুকবো, বলে তোমার বাবা ওই গুহার ভিতরে ঢুকার পর গুহার মধ্যে যে ছোট্ট ছোট্ট এই ছিদ্রগুলি দেখা যায়, এই ছিদ্রগুলি নিজের জামা খুলে ফেলে, জামাটা খুলে টুকরা টুকরা করে ওই গর্তের ছিদ্রগুলি তোমার বাবা বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, রাসূল বলেন, ও আয়েশা শোনো, শুধু তাই নয়, ওই ছিদ্রগুলি যখন সব বন্ধ করতে পারে নাই, বলে কয়েকটি ছিদ্র তিনি হাত দিয়া পা দিয়া বন্ধ করে রাখে, যাতে করে ওই গুহার ভিতরে কোনো বিষাক্ত কোনো বিষধর সাপ এসে আমি রাসূলকে যেন ক্ষতি করতে না পারে। সেই আমল করেছে তোমার বাবা, তোমার বাবা আমার সাহাবী আবু বকর, সুবহানাল্লাহ বলেন। এর আয়েশা শোনো, আবু বকরের আমল হলো এত পরিমাণ, আমার উম্মতের আমলগুলি যদি এক পাল্লায় দেয়া হয়, আর আমার আবু বকরের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, তো আমার আবু বকরের আমলের পরিমাণ বেশি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ।